স্বপ্ন পড়াশোনার পাশাপাশি বড় ফুটবলার হওয়া, কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন ফিকে হতে বসেছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেয়ে আনিশা মুন্ডার। দশম শ্রেণীর ওই ছাত্রী এখনো ক্লাসের পাঠ্য বই কিনতে পারেননি। স্কুলে নিয়ে যাওয়ার ব্যাগটিও ছিঁড়ে গিয়েছে। ফলে নতুন ক্লাসে উঠলেও এখনো পর্যন্ত স্কুলে যাওয়া হয়ে ওঠেনি আনিশার। ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে বসেছে মাঠে যাওয়া, কারণ এতদিন খালি পায়ে চা বাগানের মাঠে প্র্যাকটিস করলেও টুর্নামেন্টের খেলতে যাওয়ার জন্য দরকার বুট, জার্সি, বল। এসবের কিছুই নেই তার কাছে, শুধু আছে চোখে একরাশ স্বপ্ন। মেয়ের এই স্বপ্নকে মরে যেতে দিতে চান না মা রঞ্জিতা। সে কারণে তিনি আবেদন জানিয়েছেন প্রত্যেকের কাছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এগিয়ে আসেন তাহলে হয়তো থমকে যাবে না চা বাগানের মেয়ে আনিশার পড়াশোনা। একই আবেদন কোচ অমিত রায়ের। বললেন, মেয়েটি যদি আর 5 জনের সহযোগিতা পায় ও ফুটবল অনেক দূর পর্যন্ত যাবে, এই বিশ্বাস আমার। খবর পেয়ে ছুটে যায় গরিবের রবিনহুড আলম দা। গ্রাম থেকে শহর, আসল নাম নবিউল আলম হলেও তাকে সবাই আলমদা বলেই জানে। এদিন দুস্থ পরিবারটির পাশে গিয়ে দাঁড়ায় ময়নাগুড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী নবিউল আলম। খবর পেয়ে শুক্রবার ঘুম থেকে উঠেই ছুটে যায় আনিশা মুন্ডার ডেঙ্গুয়াঝাড় এলাকার ভাঙাচোরা বাড়িতে। তখনও হয়তো তারা ভাবতেই পারেনি যে কেউ এরকম ভাবে সকাল সকাল তাদের বাড়িতে পৌঁছে যাবে, যাবতীয় খাদ্য সামগ্রী ও কাপড় চোপড় নিয়ে। সকাল সকাল এরকম একজন মানুষকে কাছে পেয়ে যেন আনিশা ও তার মায়ের মুখে আনন্দের হাসি। তার মায়ের কথায় কখনো ভাবিনি যে আমার মেয়ে ও আমার পরিবারের পাশে এরকম ভাবে কেউ পাশে দাঁড়িয়ে বলবে যে কোনো রকম সমস্যায় তাকে জানাতে। এবং নবিউল আলম যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়ালেন সেটা সত্যি অকল্পনীয়। তিনি আশ্বাস দিয়েছেন যে আনিশা মুন্ডার পাশে আছেন এবং সকল ধরনের সহযোগিতা করবেন। এ বিষয়ে নবিউল আলম জানালেন যে আমি সংবাদ মাধ্যমে দেখতে পাই যে আমার জেলার একটি মেধাবী মেয়ের পড়াশোনা ও তার ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন নষ্ট হতে বসেছে। এটা শোনার পর আমি সকাল সকাল ছুটে আসি এবং তাদের পরিবারের লোকজনকে আশ্বস্ত করি যে ভবিষ্যতেও তাদের পাশে আছি। আমি মানুষের পাশে দাঁড়াতে খুব পছন্দ করি। আজকে আনিশা মুন্ডার পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি। নবিউল আলমের এরকম কর্মকাণ্ডে স্বভাবতই খুশি আনিশার পরিবার ও এলাকার মানুষজন। তাদের কথায় আমরাও চাই আনিশা মুন্ডা তার নিজের সব জীবনের স্বপ্নগুলোকে পূরণ করুক। আমি কালকে রাত্রিবেলা রাত 10টার দিকে জানতে পারলাম, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে এখানে একজন অসহায় মেয়ে আছে। তার খেলাধুলার সাজ সরঞ্জামের অভাব, শিক্ষার বই পুস্তকের অভাব, এবং খাবার দাবারও অভাব। এটা দেখে আমাকে খুব কষ্ট লাগলো। আর আমি দীর্ঘ 27 বছর থেকে মানুষের সুখে এবং দুঃখে থাকি, গরিব মানুষের দুঃখের ভাগিদার হয়ে পাশে থাকি, যার জন্য রাতে আর ভালো ঘুম হয়নি। অনেক ভোরবেলা আমি বেরিয়েছি, এসে এখানে আজকে চাল, ডাল, কাপড়, মশারি, কম্বল সব কিছু নিয়ে ছুটে চলে আসলাম। সবজি, আলু, সয়াবিন থেকে শুরু করে সরিষার তেল, চিনি, চা পাতা থেকে শুরু করে সব কিছু নিয়ে যা লাগে আর কি একটা সংসারে, সব কিছু আমি আজকে দিলাম। দেখি এবং আজকের থেকে ওনার সঙ্গে পরিচয় হলো। এরপরেও আমি ওনার সুখে দুঃখে পাশে থাকবো, এই জন্য এখানে আসা। আপনার নাম আর পরিচয়? আমি ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি সুস্থিরহাট থেকে নবিউল আলম বলছি। এবং আমাকে চেন্নাইতে ডেকেছে, চেন্নাইতে আজকে সম্বর্ধনা দেবে এবং এই 7, 8, 9 চেন্নাইতে সম্বর্ধনা দেবে। চেন্নাই থেকে আবার আমি চলে যাচ্ছি 12 থেকে 15, 17 তারিখ পর্যন্ত মালয়েশিয়াতে ওখানকার প্রধানমন্ত্রী আমাকে সম্বর্ধনা দেবে। এটা আমার খুব খুশির খবর। আজকে আমার গ্রাম, আমার জেলা, আমার রাজ্য থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে এবং দেশের বাইরেও আমি মালয়েশিয়া যাচ্ছি এবং চেন্নাইতেও ইনভাইট পেয়েছি। এটাতে আমি খুব গর্বিত বোধ করেছি। দেশের জন্য কিছু করতে পারছি, এটা আমাকে খুব ভালো লাগছে। আগামীতে কি চিন্তা? আগামীতে আমার চিন্তা আছে, শুধু দেশ নয় সারা পৃথিবীতে অসহায়, অবহেলিত, নিপীড়িত মানুষদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমার খুব ভীষণ ভালো লাগবে এবং যতদিন বেঁচে থাকবো গরিব মানুষের সাথে এবং পাশে থাকবো এবং দেশের পাশে থাকবো। ওই যে আজকে আসছিল যে নবীন আলম আসছিল, আজকে উনি দিয়ে গেলেন খাওয়ার জিনিসগুলো আর এই জামা কাপড় এগুলো দিয়ে গেল। খুব ভালো লাগলো যে কি আজকে উনিও আইসে আমাদের পিছনে দাঁড়াইলো। আপনার এগুলো প্রয়োজন ছিল? হ্যাঁ, প্রয়োজন ছিল। এখন কি হয়, মেয়ে এগোতে পারবে? হ্যাঁ, এখন আগাইতে পারবে। ও খাওয়া দাওয়া, এই যে ওর পোশাক যত লাগলো, এখন কিতাবপত্র যা কিছু আছে সব কিছু দেওয়া হইলো।
এখন আগাইতে পারবে। আপনি খুশি এখন একটু? হ্যাঁ, খুশি। নিশ্চিন্ত হচ্ছেন যে হ্যাঁ। চিন্তায় ছিলেন? হ্যাঁ, কি এই যে এখন কে দাঁড়াবে পাশে বইলে, যে এত দূর মেয়ে আগাইলো, এখন আগাচ্ছে, কিন্তু আমি তো আরও সাপোর্ট দিতে পারতেছিলাম না, ওই জন্য সাপোর্ট দিলাম সবাই মিলে, এই জন্য আমি খুশি হইলাম। আর এখন আশা করতেছি আগেও দিবা, এটাই চাচ্ছি আমি। আপনার নাম? আমার নাম হচ্ছে রঞ্জিতা মুন্ডা। হ্যাঁ, রঞ্জিতা মুন্ডা।